বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় বোনেরা, আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রিয় বোনেরা, আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো আমার আরেকটি নতুন ব্লক প্রিন্টের কাজের অর্ডার পেয়েছি, সেজন্য আমি আগে একটা ফ্রক পেয়েছি, সেজন্য ফ্রকটি কেটে নিতেছি। আর আমি যে বয়সের জন্য কাটছি, আমি সবগুলো মাপ সমানভাবে নিয়ে নিয়েছি। মাপ নিয়ে নেওয়ার পরে তারপরে আমি কেটে নিতেছি। তো এই তো বডি পার্ট কাটা সম্পূর্ণ কাটা কমপ্লিট। এরপর আমি ব্লক দেওয়ার কাজ করতেছি। আমার কাছে মনে হলো এই মিষ্টি কালারের উপরে নেভি ব্লু কালারের রংটা বেশি ফুটবে, তাই আমি নেভি ব্লু কালারের রংটাই দিয়ে দিচ্ছি। আর এই যে শেপের পার্টটা দিতেছি। তো রং কিন্তু ব্লক প্রিন্টে অনেকটুকুই খরচ হয়। এভাবে একটু একটু করে কয়েকবার ডাইসের গায়ে দিয়ে তারপর আবার একটু রং দিয়ে তারপরে ব্রাশ করে দিতে হয়। তো আমি এই প্রিন্টটা প্রথমে আওড়া পথে দিতে চেয়েছিলাম, তো সে পথে না দিয়ে ভাবলাম এইভাবে খাড়া পথে দিই, যাতে এটা গায়ে দিলে মনে হবে যে একটা গাছ দাঁড়িয়েছে। সেজন্য আমি এইভাবে দিলাম। তো এই তো এভাবে দেয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন আবার এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে তারপর পায়ের কাজটি করে নেব। আপনারা যতবার ব্লক দিবেন ততবারই কিন্তু এই ব্রাশটা করা লাগবে রং দিয়ে। এরপর আমি আবার এই পাইপটা দিলাম। তো এভাবে একটু সুন্দর করে দিবেন, যাতে এবড়ো থেবড়ো না হয়, মানে এলোমেলো না দেখা যায়। প্রত্যেকটা লাইন যেন সুন্দর এবং সোজা হয়। খুব আস্তে ধীরে এবং সুস্থ স্বাভাবিক মন মানসিকতা নিয়ে তারপরে কাজে হাত দিতে হবে। মনে যদি টেনশন থাকে তাহলে কিন্তু কাজ করে আগাতে পারবেন না, সব কিছু এলোমেলো দেখাবে আর কাজগুলো নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এভাবে করে জবা ফুলগুলো দিয়ে দিতেছি। তারপরে পাড়ির যে ডিজাইনটা আছে, তো ভাবলাম এটা দিয়েও একটু ফুল করে দিই। এটা আমি এভাবে এক্সট্রা ছোট একটা নিয়েছিলাম। তো এভাবে করে আমি এখানে কয়েকটা দিয়ে নেব, যে কয়টা হয় আর কি। তো আমার এই ব্লক প্রিন্টের অর্ডার যারা নিতে, আমার এই কাজের ফ্রক হোক কামিজ হোক, আপনারা যারা নিতে চান তাহলে তারা কিন্তু কমেন্ট করবেন। আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দেব। আপনারা ভিডিও কলেও দেখে শুনে তারপরে নিয়ে নিতে পারেন। এরপর হাতার কাজটা আমি যে এভাবে করেছি সিম্পলের মধ্যে, তারপর আবার চিন্তা করলাম যে আর একটু গর্জিয়াস করে দিই। তো এভাবে যদি দুই পাশে দিই তাহলে বেশি গর্জিয়াস দেখাবে। তো এখন চিন্তা করলাম যে এইভাবে একটার উপরে পুরাটা দিয়ে দিই আর কি, এখানে একটা দিয়ে দিই, পরে পুরা হাতাটাই এভাবে দিয়ে দিলাম। এরপর আমি একটা একটা করে ওই জবা ফুলগুলো দিয়ে দেব। তো এই দেখুন এখানে এটা দিতেছি। আর আমি চাচ্ছি এখান থেকে যে আমার বিজনেসটা হোক আর না হোক, আমি যেহেতু প্রিন্টের 3 পিস কিনে পরি, সেই প্রিন্টের 3 পিস আর কিনবো না এখান থেকে। আমার ডিজাইনের ব্লক প্রিন্টের কাজ আমি নিজেই পরব। তো এটা যেমন দেখতে সুন্দর,
তেমন হচ্ছে আমার বিজনেসের একটা জিনিস আমি নিজেই কিনে পরবো প্রয়োজনে। তো এটা হচ্ছে বডির পার্ট। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রিন্টটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর নিজেরটা নিজেই পরে পরে আর কি সব কিছু করবো আর কি। এরপরে হচ্ছে আর টুকিটাকি অর্ডার তো আলহামদুলিল্লাহ পাইতেছি। আমি এখনও অনলাইন থেকে কোনো অর্ডার পাইনি, অফলাইন থেকেই পেয়েছি। তো শুকিয়ে যাওয়ার পরে এই যে ড্রেসগুলো শুকিয়ে গেছে, এটা আগের ভিডিওর দিয়েছিলাম। তো বৃষ্টির কারণে শুকানো হয়নি। এখন এগুলোকে ভালো করে আয়রন করে নিতে হবে। মনে রাখবেন, হ্যান্ড পেইন্ট করুন আর ব্লক পেইন্ট করুন, অবশ্যই কিন্তু আয়রনটা মাস্ট। আয়রন না করলে কিন্তু রঙগুলো টেকসই হবে না। রঙকে টেকসই করতে হলে অবশ্যই আয়রন করতে হবে, আর আয়রনটা খুব ভালো করেই করতে হবে। তো আমি এইভাবে সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে আয়রন করতেছি। আর পাশে বসেই কিন্তু আমার মেয়ে পড়ালেখা করতেছে। আমার ছেলে মেয়ের পড়ালেখার করিয়ে তারপরে হচ্ছে আমার ব্যবসা নিয়ে থাকি আমি। তো এই যে এই ফ্রকটাও শুকিয়ে গিয়েছে, এখন এগুলোকেও আয়রন করে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা না নিয়ে পারবেন না বলে দিচ্ছি। তো এগুলোকেও আমি সুন্দর করে আয়রন করে নেব। আয়রন করে তারপরে হচ্ছে আমি নিজেই সেলাই করব। তো আজকে এই আয়রন পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখাবো যে ড্রেসটি কেমন হয়েছে। তো সবগুলো কাজই আমি রাতের বেলায় যে ভালো করে আয়রন করে নিতেছি। তো কোনো কাজই দেখে বোঝানো যায় না, সব কিছুই কিন্তু দেখে দেখে শিখতে হয়, যা আমি ইউটিউব থেকে শিখতেছি। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমার আয়রন করা দুইটা, একটা ফ্রক আর একটা টু পিস। তো দেখুন দুইটা মিলে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।